আরও একটা রোববার আর আরও একটা রোববারে সুন্দর সকালে অনির্বাণ কিন্তু পৌঁছে গেছিল তোমার আমার সবার প্রাণের জায়গা, মনের জায়গা, গার্লি স্ট্রিট। গার্লি স্ট্রিট এমন একটা জায়গা, আমি মনে করি সারা সপ্তাহ যত স্ট্রেস, যত চাপ, এই একটা দিনে সকালবেলা গার্লি স্ট্রিট গেলে এই সব চাপ কিন্তু একদম ধুলোয় মিশে যায়, কোথায় যেন উবে যায়। আর গার্লি স্ট্রিটে ঢুকেই আজকে এই অসাধারণ অ্যাডেনিয়ামগুলো পেয়েছিলাম। স্টার্টিং প্রাইস 150 টাকা থেকে 250 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল, যেমন যেমন ভ্যারাইটি তার উপর দাম। কিন্তু এই গাছগুলোই একটু বেলায় গেলে কিন্তু আরও 50 টাকা কমে যাবে, এটা শিওর। এই জিনিসগুলো নিয়ে এর আগে আমি অনেকবার বলেছি, কখন দাম কমে, কখন দাম বাড়ে, কেন দাম বাড়ে, কী জন্য, এই ব্যাপারগুলো আমি বলেছি। কি করে বার্গেনিং করতে হয় সেগুলো আমি তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছি। আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। যারা দেখোনি আমার গার্লি স্ট্রিটের প্লেলিস্টটা দেখো, প্রচুর ভিডিও আছে, মানে একদম ডিটেলে ভিডিও আছে, ঠিক আছে। আর ডিটেলে দেখো এই সামনে অসাধারণ পিস লিলিগুলো। একটা জিনিস আমি সবাইকে বলবো, ওই যে পিস লিলি, এই পিস লিলি নিয়ে কিন্তু একটা ব্যাপার গার্লি স্ট্রিটে মানে আছে। সেটা হচ্ছে, দেখবে কারোর কাছে পিস লিলি 50 টাকা, কারোর কাছে পিস লিলি 200-300 টাকা। এই দামের ভেরিয়েশনটা পুরোটাই ভ্যারাইটির ওপর। 50 টাকার পিস লিলিটা কিন্তু দেশি, ওটা বছরে একবারই ফুল দেবে। আর যেগুলো 200-300 ওগুলো হচ্ছে হাইব্রিড থাই ভ্যারাইটি, ওগুলো বছরে মানে সারা বছর প্রায় ফুল তোমাদের কিন্তু দিতে থাকবে। দেখো এইখানে কিন্তু সে হচ্ছে চাপার কালেকশন। অনেকে দেখতে চেয়েছিল যে এখানে কী কী ভ্যারাইটি চাপা পাওয়া যায়, তো এক ঝলক তোমাদের চাপাগুলো দেখিয়ে দিলাম। দেখো এই ধরনের চাপা এখানে পাওয়া যায়। স্টার্টিং প্রাইস ধরো ওই 400-450 টাকা থেকে স্টার্টিং, এবার 1,500-2,000 টাকা দামের মধ্যে চাপা আছে। এখানকার চাপাগুলো ম্যাক্সিমামটাই দেশি, হাইব্রিড কমই থাকে। আর দামটা এদের বেশি হয় খালি সাইজের ওপর, নট ভ্যারাইটির ওপর, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর ইনডোর গাছ। ইনডোর গাছ যত গরম বাড়বে, ইনডোর গাছের সংখ্যা আরও বাড়তে থাকবে, ইনডোর গাছের দাম আরও কমতে থাকবে। এখন ফুটবল লিলি উঠেছে, ফুটবল লিলিগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে। আর প্লাস নন্দিনীর তো বিশাল মানে ব্যাপার স্যাপার। নন্দিনী নিয়ে কোনো কথা হবে না, কারণ এত নন্দিনী এই সপ্তাহে বিক্রি হচ্ছিল, বাপরে, মানে কিছু বলার নেই। কারণ প্রতিটা সেলারের কাছে প্রায় নন্দিনী ছিল। 60 টাকা 70 টাকা থেকে স্টার্টিং, 120-130 অবধি নন্দিনী আছে। সবই ওই কালারের ভ্যারাইটির ওপর। সামনে দেখো সুন্দর তোমাদের সেই সাকুলেন্ট ক্যাকটাসের দোকানটা দেখাচ্ছি, সুন্দর, ঠিক আছে। যাদের সাকুলেন্ট ক্যাকটাস পছন্দ হয় জানি, তাদের এই পার্টিকুলার এই দোকানটা দেখতে খুব ভালো লাগে। প্রচুর ভ্যারাইটি ছিল, প্রচুর রকমের ভ্যারাইটি। অর্ধেকের নাম আমি জানি না, কারণ তোমরা জানো সাকুলেন্ট ক্যাকটাস আমি খুব একটা করি না, কিন্তু যারা করো তারা তো জানো এগুলো কী কী গাছ। তো স্টার্টিং প্রাইস 50 টাকা থেকে, যেরকম ভ্যারাইটির গাছ তোমরা নেবে সেরকম দাম কিন্তু হবে। আর একটা সুন্দর গাছের দোকান তোমাদের দেখাচ্ছি। এই দোকানটা তো এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি, তোমরা জানো। এখানে প্রচুর ছোট ছোট গাছ পাওয়া যায়, টেরেরিয়ামের গাছ পাওয়া যায়। টেরেরিয়াম যারা করতে চাইছো সেই টেরেরিয়ামের গাছ এখানে পাবে। এবার চলে এসেছি চারার দোকানটা। এই চারার দোকানের ভিডিও আগের বছর আমি একটা আগের মাসে আমি একটা ফেসবুকে দিয়েছিলাম। এত 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 মানুষজন পছন্দ করেছিলে কি বলবো। আর অনেকে আমাকে বলেছিল এই করম চাগুলো কি কাঁটার মধ্যে পোতা আছে, করম চাগুলো ফেক, করম চাগুলো লাগিয়ে আসে। এরা একদমই না, এনার কাছে কিন্তু একদম ইনট্যাক্ট থাকে করম চাগুলো। আমি নিজে ধরে টেনে দেখেছি এই উইকে গিয়ে, ঠিক আছে। অনেকে বলেছিল তো, সেই জন্য আমি নিজে যাচাই করে দেখেছি। একটাও করম চা ওরকম কাঁটার মধ্যে গাঁথা ছিল না, সবগুলো কিন্তু যেরকম করম চা হয় ওরকমই হয়েছিল। একটা কথা তোমাদের বলছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে অনির্বাণ গার্লি স্ট্রিটে কী ধরনের গাছ বেশি পাওয়া যায়। ওরকম কোনো ব্যাপার না, গার্লি স্ট্রিটে A to Z গাছ পাওয়া যায়, A to Z, মানে যা চাইবে তাই পাওয়া যায়। কিন্তু মানে টাইম বা কোন সময় তুমি গার্লি স্ট্রিটে যাচ্ছ তার ওপর নির্ভর করে গাছের মানে সেই চাহিদার ওপর নির্ভর করে গাছের ভ্যারিয়েশন হয়, ঠিক আছে। যেই সময় যেই গাছটা, মানে বোগানভিলিয়ার সময় বোগানভিলিয়া খুব পাবে, জবার সময় যেমন এখন জবার সময়, মানে সব দোকানে জবা,
মানে এমন কোনো দোকান নেই যেখানে জবা নেই। আর গার্ল স্ট্রিটে একটুখানি বেলায় গেলে 50 টাকা জবাটা খুব সহজে 30 টাকা হয়ে যাবে, বা 50 টাকা করে যেখানে জবা বিক্রি হচ্ছে, এই যে এই দোকানটা দেখো একদম শেষ প্রান্তরে দোকান, এখানে যা জবা নেবে 50 টাকা, যা নেবে 50 টাকা। কিন্তু যদি তুমি দুটো নাও তখন কিন্তু তুমি বার্গেনিং করে ওটা 50 টাকা 40 করতে পারবে। সবসময় আমি বলেছি বার্গেনিং এখানে মাস্ট। আমি নিজে মানে 150 টাকার জবা 100 টাকায় কিনেছি, ঠিক আছে? তো সেটাই বলবো, বার্গেনিং মাস্ট, অবশ্যই বার্গেনিং করবে। বার্গেনিং ছাড়া কেউ এখান থেকে কিছু কিনবে না, আমি তো এটাই সবসময় বলবো। আর একাধিক গাছ, যখন তুমি একাধিক গাছ কিনবে তখন কিন্তু সেই গাছের দাম অটোমেটিক্যালি তুমি কমাতে পারবে, বোঝা গেছে? তো গার্ল স্ট্রিট এটাই ফান্ডা। আর গার্ল স্ট্রিটে কী করে পৌঁছাবে একটু করে ছোট্ট করে বলে দিই। প্রথমে তোমাদের শ্যামবাজার বাটার মোড় আসতে হবে, সে যেরকমভাবে খুশি তোমরা আসো। তোমরা নিয়ারেস্ট ট্রেন স্টেশন টালা থেকে হেঁটেও তোমরা কিন্তু এখানে আসতে পারো, প্লাস মেট্রো করে শ্যামবাজার আসতে পারো। শ্যামবাজার থেকে ওয়াকিং ডিস্টেন্স এই 2 থেকে 3 মিনিট তোমরা কিন্তু গার্ল স্ট্রিট আসতে পারো। আমি বাসে করে যাই ব্যারাকপুর থেকে, তো বাসে করে গার্ল স্ট্রিটে ব্যারাকপুর থেকে যেতে ধরো 40 থেকে 45 মিনিট মতো লাগে, 20 টাকা ভাড়া নেয়, ঠিক আছে? তো মোদ্দা কথা হচ্ছে শ্যামবাজার যে টালা ব্রিজ, সেই টালা ব্রিজে আসলেই তোমরা গার্ল স্ট্রিটে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে, বোঝা গেছে? প্রচুর গরমের গাছ যেমন ছিল, প্রচুর এমন অনেক গাছ আছে যেগুলো আমি একদমই পছন্দ করি না, ঠিক আছে? গাছ কিন্তু বুঝে কিনবে, সবাই তোমাকে ঠকাবে না। কিন্তু তুমি যেই গাছটা কিনছো সেই গাছটা কি কিনছো এইটা কিন্তু তোমাদের একটুখানি হলেও মাথায় রাখতে হবে। এটা জাম্বো 3 লেয়ার, এটা হুইল, এটা 5 লেয়ার। এটা আমাদের ইউটিউব সাইট ন্যাচারাল ক্যান্সার অ্যানিমেল, ওখানে আমাদের গাছের সমস্ত গাইডলাইন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কোন গাছ কীভাবে কী করতে হবে, কীভাবে সেট করতে হবে। এটা জাম্বো 3 লেয়ার, এটা পাচিরা বনসাই, এটা ওয়াটার লোটাস। ওইদিকে আছে ওয়াটার লোটাস, এটা নতুন এখন আমদানি হচ্ছে। বাহ, দেখো গাছগুলো দারুণ। ওয়াটার লোটাস, এই সর্বনাশ। এগুলো মানে বাড়িতে নিয়ে গিয়ে মানুষজন করতে পারবে? এটা গান্ধীর ডান্ডি, এটার নাম হচ্ছে 5 হেডেড লোটাস। আচ্ছা, অল্প পরিমাণ জল দিতে হয়। পরিচর্যা কি? 5 হেডেড লোটাস, শুধু জল? আচ্ছা, জল দেওয়া বা জেল দিয়ে রাখতে হবে। জল দেওয়া ঝামেলা থেকে মুক্ত। জেল দিয়ে রাখলে মোটামুটি 15-20 দিন জেলের মধ্যে থাকবে, তারপর আবার একটু জল মিশিয়ে দিতে হবে। এভাবে জেলের মধ্যেই থাকলে বারবার জল পাল্টাবার সমস্যা থাকে। আচ্ছা, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে ওয়াটার লোটাস। আচ্ছা, ওয়াটার লেটাসটা আমি খুলে দেখাতে পারছি না যেহেতু হালকা। ঠিক আছে, এই ওয়াটার লেটাসটা অল্প পরিমাণ জল দিতে হয়, অল্প পরিমাণে বাউলের মধ্যে রাখতে হয়। আপনারা এই সেটিং আমাদের ইউটিউব সাইটে কিভাবে সেট করতে হয় বাউলের মধ্যে সেটা আমরা করে দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্ল্যান তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কও আছে, তোমরা চলে যাও, ওখানে গিয়ে কিন্তু সব কিছু জেনে যাও। তো দেখলে তো কি দারুণ এই গাছগুলো। যদিও মানে ব্যক্তিগতভাবে আমি এই গাছ থেকে একটু দূরত্ব মেনটেন করি। এর আগে বহুবার আমি এই গাছ আমার বাড়িতে এনেছি, বহুবার নষ্ট করেছি, কিন্তু প্রচুর বন্ধুদের বাড়িতেও দেখেছি যাদের মানে বছর পর বছর কিন্তু লাকি ব্যাম্বু তাদের সুন্দর খাবারের টেবিলের ওপর সাজানো থাকে, ঠিক আছে? বা সাজানো আছে। তো কিন্তু আমি পারি না মানে তুমিও পারবে না এটা তো হতে পারে না। তো তোমরা কিন্তু অবশ্যই এই পার্টিকুলার এই শপটা থেকে তোমরা নিতে পারো। এটা কিন্তু গার্ল স্ট্রিট এত শেষ প্রান্তরে, এই শপটা একদম শেষের দিকে, ঠিক আছে? আর এই ভদ্রলোককে আমি মানে প্রায় 7-8 বছরের ধরে তো আমি দেখছি এই একটা জায়গাতেই উনি লাকি ব্যাম্বু সেল করে, ঠিক আছে? তোমরা নিতে পারো। আর যেটা নিতে আমি এখন একদম বারণ করব সেটা হচ্ছে গোলাপ, ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞেস করেছো অনির্বাণ গোলাপ নেবো। গোলাপ দেখো, গোলাপ নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গোলাপটাকে এই গরমে পরিচর্যা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। যারা নতুন আছো তাদের আমি কিন্তু বারণ করব, যারা পুরনো তারা তো এক্সপার্ট। আর এই দেখো মাটির সেই খাজানা, যেইখানে অবশ্যই একবার করে কিন্তু আসতেই হবে। আর এই সপ্তাহে স্পেশাল টপ ছিল, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে আমরা পিটুনিয়ার জন্য যেরকম টপ ব্যবহার করি সেই টপ, ঠিক আছে? খুব সুন্দর ছিল কিন্তু। আর এই দেখো সেই বীজের দোকান,
এখান থেকে তো আমি ব্যক্তিগতভাবে বীজ কিনি, খুব ভালো বীজ, মানে এত ভালো বীজ দেয় এই ভদ্রলোক, কিছু বলার নেই, দুর্দান্ত। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এই কামিনী গাছগুলো, কি সুন্দর কামিনী গাছগুলো দেখো, 150 টাকা থেকে স্টার্টিং, যেরকম সাইজে নেবে সেরকম। আর এই ইনডোর গাছের দোকানের কথা কি বলবো, প্রতি মাসে তোমাদের দেখাই ইনডোর গাছের এই দোকানটা, মানে এদের কালেকশান, মানে আমি মনে করি এই গার্ল স্ট্রিটের মধ্যে সব থেকে সেরা ইনডোর গাছের কালেকশান এই ভদ্রলোকের কাছে থাকে। দামটা আমার মনে হয় একটুখানি বেশি, আর একটু কম যদি এই 10% যদি কম উনি করেন, কিন্তু কোয়ালিটি একদম 1 নম্বর কোয়ালিটি কিন্তু তোমরা পাবে। তো দেখো, এই বলতে বলতে এই সপ্তাহে গার্ল স্ট্রিটের ভ্রমণ শেষ হয়ে গেল। সবাইকে বলবো, সবাইকে রিকোয়েস্ট করি অন্তত একবার গার্ল স্ট্রিটে ঘুরে আসো, ঠিক আছে? কিছু কেনো না কেনো, আমি বলছি একটা রোববার একটু ঘুরে আসো, ভাবো ঘুরতে আছো, কেনাটা মেন প্রায়োরিটি রেখো না। আর যেতে যেতে এই জলের রাজত্বটা দেখো, উফ, মানে আমারই দেখে মনে কী দারুণ লাগছিল। কীরকম লাগলো এই সপ্তাহে গার্ল স্ট্রিটের ভ্রমণ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর কোনো একদিন নিশ্চয়ই তোমাদের সাথেও গার্ল স্ট্রিটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।